নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সবার প্রথম যে খবরটা হচ্ছে অরুণোদয় হিতাধিকারীদের নিয়ে। অরুণোদয় যে সকল হিতাধিকারী তাদের জন্য হচ্ছে সুখবর। সুখবরটা কি আমি আপনাদেরকে বলে দিই। প্রত্যেক জেলায় জেলায় অরুণোদয়ের আবার রিভেরিফিকেশন হবে। রিভেরিফিকেশন মানে কি? কোনো বাড়িতে অরুণোদয় কে পাচ্ছেন সেটা দেখা হবে। সেই বাড়িতে কি চাকরি করা কোনো ব্যক্তি আছে কিনা সেটা দেখা হবে। যদি চাকরি করা কোনো ব্যক্তি সেই পরিবারে যদি থাকে তাহলে সেটার নাম কাটা হবে। আপনারা সেটা জেনে নিন। যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি সেই মহিলার মৃত্যু হয়ে গেছে এবং ওনাদের পরিবারের লোকেরা সেটা জানাননি এবং সেটাও দেখা হবে, সেরকম হলেও সেই নামটা কাটা হবে। অরুণোদয়ের জন্য আবার ঘরে ঘরে ভেরিফিকেশন করা হবে নতুন করে। তো সব নথিপত্র, ডকুমেন্টেশন সব কিছু আবার দেখা হবে এবং ভবিষ্যতে সেই অরুণোদয়ের সেই যে টাকাটা বৃদ্ধি হতে হতে 3,000 টাকা অবধি হবে আসামে। সেটা অলরেডি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছিলেন। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে পরিবারে বাৎসরিক আয়, পারিবারিক বাৎসরিক আয় 2 লক্ষ টাকার নিচে ওনারা সেই অরুণোদয়ের সেই আবেদন করতে পারবেন, ওনারা যোগ্য। সেটা মেইন ক্রাইটেরিয়া। তারপরে সেই বিধবা যে সকল মহিলারা, যাদের কেউ নেই, যাদের রোজগারের, পরিবারের রোজগারের কোনো কেউ নেই, সেই মহিলার নাম থাকবে, সেই মহিলার আবেদন করতে পারবে। যদি কোনো সেই মহিলা যার বিবাহ হয়নি এবং রয়েছেন একা বা কারো সঙ্গে রয়েছেন, সেই সকল মহিলারাও যোগ্য। দিব্যাঙ্গরা অরুণোদয় পাওয়ার যোগ্য, দিব্যাঙ্গরা অরুণোদয় আবেদন করতে পারবে। এই সকল, তো আপনারাও কি এই ক্যাটাগরিতে পড়ছেন, তাহলে আপনারা অরুণোদয় আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ইলেকশনের আগে বলে দিয়েছিলেন যে অনেক বাড়িতে দেখা যায় যে শাশুড়ি অরুণোদয় পান কিন্তু বৌমা পান না, বলে শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝগড়া বিবাদ হয়। সেজন্যই সেই বৌমাদেরকেও অরুণোদয় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছিলেন। সেটাও হয়তো শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে। ইলেকশনের আগে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছিলেন। খুব ভালো ভালো অরুণোদয় অ্যানাউন্সমেন্ট আসবে, তাই আপনারা সেই অপেক্ষা করুন কয়েকটা দিন। অনেক মানুষ বলছেন আমরা অরুণোদয় পাইনি। আপনারা কি রেগুলার পান কি পান না, আপনারা সেটা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আইএমডি এর সতর্কবাণী, অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট উত্তর পূর্বাঞ্চলে। আগামী 24 এবং 25 মে আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে ঝড়, তুফান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ারও আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে মুসলমান সম্প্রদায়ের একটা দাবি এখন উঠে আসছে। অনেক মুসলমান সম্প্রদায়ের লোকেরা এখন একটা দাবি উত্থাপন করছেন। সেই দাবিটা কি? সেই দাবিটা হচ্ছে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করে দেওয়ার জন্য। খুব সুন্দর একটা দাবি। কয়েকদিন আগে, 2 দিন আগে মুখ্যমন্ত্রী মহোদয় সেই প্রশংসা করেছিলেন যে বিভিন্ন জায়গাতে গরু কুরবানি বন্ধ করা হবে বলে। এখন দাবিটা আসছে যে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করে দেওয়া হোক। খুব ভালো একটা চিন্তাধারা। সেটাকে এখনের যারা সরকার তাড়াতাড়ি সেটার উপরে ঘোষণা করে দিলে ভালো বলে আমরা মনে করি। কারণ এই গরুকে যে সময় রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হবে, সে সময় কেউ রাষ্ট্রীয় পশুর হত্যা করবে না এবং সুরক্ষিত থাকবে এবং ঝগড়া বিবাদও কমবে। তাই সরকারকে তার ব্যাপারে অতি সত্বর চিন্তা ভাবনা করা দরকার। যেহেতু মুসলমান সমাজের লোকেরাই চাইছেন গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করে দেওয়ার জন্য, তার জন্য সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়া দরকার বলে অনেক মানুষই সেটা বলছেন। দর্শক, আপনারা কি বলছেন তার ব্যাপারে আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। ডিনার পার্টিতে বিধায়কদের ডেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কড়া বার্তা বিধায়কদের জন্য। যদি কোনো বিধায়কের, যদি পিয়েরা যদি বিধায়কের নাম নিয়ে যদি তার ফায়দা লুটে, বিধায়করা যদি, বিধায়কের পিয়েরা যদি বিধায়কের নাম নিয়ে, সরকারের নাম নিয়ে, বিজেপির নাম নিয়ে যদি বা সেই দলের নাম নিয়ে যদি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে অমুকের জন্য কারেন্ট দেব, অমুক দেব বলে এরকম যদি টাকা সংগ্রহ করে, এরকম যদি কোনো ধরনের কেলেঙ্কারিতে যদি কোনো পিএকে পাওয়া যায়, তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। সেটার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সকল বিধায়কদের সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন। সমস্ত বিধায়কদের পিএর উপর নজর রাখার জন্য বলে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে কাঠিগড়া থেকে একটা খবর এসেছিল যে সেখানে একজন সেই যুবক বিজেপি দলের জন্য নাকি কাজ করেন এবং সেই যুবক নিজেই কারেন্ট দেওয়ার নামে নাকি টাকা নিয়ে নিতে বলে বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়েছিল। এবং সেই নিউজটা সমগ্র আসামে চলার পরেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কড়া বার্তা দিয়ে দিয়েছেন যে কোনো যদি এরকম সেই পদে থাকা, চাहे সেটা সেই বিধায়কের পিও হোক না কেন, এরকম গরিব মানুষের কাছ থেকে যদি এরকম
টাকা যদি সংগ্রহ করতে বা কেলেঙ্কারিতে দেখা যায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী এটা স্ট্রেইট অর্ডার দিয়েছেন। এটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই, আপনারা যদি অর্থোপেডিক কোনো ভালো ডাক্তার খুঁজছেন তাহলে আপনাদের জন্য সুখবর। যশোদা হসপিটাল সেই হায়দ্রাবাদ থেকে প্রখ্যাত অর্থোপেডিক সার্জন একজন ডক্টর পডিলি রাজেশ উনি আসছেন আমাদের শিলচরে। 29শে মে উনি ওপিডিতে বসবেন আমাদের শিলচরের সেই হাইলাকান্দি রোডের দিবাস্কান ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে ঠিক সেকেন্ড লিঙ্ক রোডের অপোজিটে। যদি আপনাদের কোনো সেই হাড়ের যদি সমস্যা, কোনো ধরনের ফ্র্যাকচার, হাড্ডির কোনো ধরনের সমস্যা, কোনো হাড় ভাঙ্গার সমস্যা যদি থাকে, বা আপনাদের জয়েন্টের কোনো ধরনের প্রবলেম থাকে, আর্থ্রাইটিস, জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রবলেম থাকে, খেলাধুলা করতে আপনাদের সেই হাড়ে কোনো ধরনের সমস্যা হয়েছে যেটা এখনও ঠিক হচ্ছে না, বা কোনো সময় দুর্ঘটনা হয়েছে, আপনার যেই দুর্ঘটনাতে যে জায়গাতে ফ্র্যাকচার হয়েছিল সেটা এখনও ঠিক হয়নি, এরকম কোনো ধরনের সমস্যা থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর পডিলি রাজেশ উনি 29শে মে আসবেন দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, ঠিক সেকেন্ড লিঙ্ক রুটের অপোজিটে হাইলাকান্দি রোডে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে 9435620734 9435620734 এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করে নেবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। একটা নিখোঁজ সংবাদ, একজন যুবক নিখোঁজ, অনুজ ত্রিপাঠী তার নাম, মালুগ্রাম বাড়ি। বাবার নাম হচ্ছে যুগল কিশোর ত্রিপাঠী, কাছাড় হাই স্কুলের ছাত্র, 23 মে থেকে নিখোঁজ। যদি কোথাও সেই যুবককে কোথাও দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে আপনারা ওনাদেরকে জানিয়ে দেবেন। মধুরা নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কে উধারবন্দের গুসাইকপুরের 3য় খণ্ডের বাসিন্দারা। গ্রামের মানুষেরা এখন আতঙ্কে বিরাজ করছেন, কারণ ওনাদের গ্রামের সঙ্গেই যে মধুরা নদী, সেই মধুরা নদী অনবরত ভাঙতে 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 বড় হয়ে বিরাট রূপ এখন ধরে নিয়েছে এবং যত দিন যাচ্ছে ততই সেই নদীর ভাঙ্গনটা বাড়ছে। সেই গ্রামের প্রায় 30টা পরিবার এখন আতঙ্কে বিরাজ করছেন। যেভাবে প্রতি বছর নদী ভাঙ্গন হচ্ছে, এরকম যদি চলতে থাকে তাহলে 30টা পরিবারকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হবে বলে গ্রামবাসীরা এরকম আশঙ্কা করছেন এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে অতি সত্বর সেই ভাঙ্গনের সমস্যার সমাধানের জন্য সেই গ্রামের লোকেরা আহ্বান করেছেন। এখন সব নদী গর্ভে তলিয়ে গেছে। ওখানে একটা মন্দির ছিল, মন্দিরে একদম নদী একদম তলিয়ে গেছে। নদীতে মন্দির ছিল, কি মন্দির ছিল? ওগুলো নারায়ণ মন্দির ছিল, বিরাট মন্দির। চলে গেছে। কবে গেছে মন্দিরটা? মন্দিরটা গত বছর গেছে। আচ্ছা। আমি মানে শিউলি রায়, প্রথমে বলছি যে আমরা গোসাইপুর পার্ট 3 থেকে বলছি, প্রশাসনের কাছে প্রথমে নমস্কার জানাই। আর আবেদনটা আপনারা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন। সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা এত বড় ভাঙ্গন দিয়েছে, কিছু বলার নেই। মানে রাত্রিবেলা আমরা ঘুমাতে পারছি না, খেতে পারছি না, বাচ্চাদের এত সমস্যা হচ্ছে। মানে কি বলবো, একটা ঘর রয়েছে 2-3 হাত বাকি ভাঙ্গার, আর একটা ঘর 7-8 হাত ভাঙ্গার বাকি রয়েছে, আমার শ্বশুরের ঘর। তো খুব তাড়াতাড়ি প্রশাসন যদি কাজটা করতে পারেন, আমরা অনেক সমস্যায় আছি, দিনরাত ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই। তো আমি গোসাইপুর থেকে মানে সবার কাছে এটা আবেদন করছি যে আমাদের কাজগুলো তাড়াতাড়ি আপনারা করার চেষ্টা করুন। আমরা অনেক অসুবিধা আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বর্তমানে একদম রাস্তায়, কিছু বলার নেই। সব দেখতে পাচ্ছেন, আর ভিডিওতে দাদা তো সব কিছু নমস্কার, আমার নাম স্বপ্না বৈদ্য। আমাদের আজকে সকাল 5টায় একটা বড় গাছ ভেঙে পড়ছে, অনেক মাটি ভেঙে পড়ছে। বাঁশের জার প্রায় 200টা বাঁশ ছিল, সেই বাঁশ নিয়েই মাটি নিয়ে ভেঙে পড়েছে। তাই আমাদের যে সমস্যা হচ্ছে সেটা আর বলার মতো নয়। কি বলবো, আপনারা যদি দয়া করে আমাদের সাহায্য সহায়তা করেন তাহলে আমরা একটু নিশ্চিন্ত হব। তা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আর কি।
শ্রীভূমি জেলাতে গতকালকের ভারী বৃষ্টিতে শহরের অলিয়ে গলিয়ে জলমগ্ন। জমাজলের সমস্যার সমাধান করার জন্য প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য ব্রজেন্দ্র রুট, যেটা শ্রীভূমি যে ব্রজেন্দ্র রুট, সেই ব্রজেন্দ্র রুটটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ। ওনাদের একটাই দাবি, তাড়াতাড়ি সেই জমাজলের সমস্যার সমাধান করার জন্য, কারণ জমাজলের জন্য প্রতিদিন সেখানে দুর্ঘটনা হয়। মানুষের বাড়িঘরে একটু বৃষ্টি হলেই জল ঢুকে যায়। সেটা শুধু শ্রীভূমির সমস্যা না, শিলচরেরও বিভিন্ন জায়গাতে সমস্যা। সোনাই রোডে আপনারা দেখে নিন, বিভিন্ন গলিয়ে গলিয়ে এখনো জল আছে, বিভিন্ন মানুষের উঠোনে, সেই বারান্দায় অলরেডি জল উঠে পড়েছে। বিভিন্ন জায়গাতে সমস্যা আর সমাধান হচ্ছে না জলের। শ্রীভূমির করিমগঞ্জ কলেজের একজন ছাত্রী রাজশ্রী রায় সফলভাবে মাউন্ট রেনক 5030 MTR আর সেটা আসাম ব্যাটালিয়ন NCC এর অধীনে জয়লাভ করেছে। সেই একটা পাহাড় মাউন্ট রেনক, যেটা সেই পাহাড়ে উঠতে পেরেছে সেই যুবতীটি তার NCC টিমের সঙ্গে। আমরা সেই রাজশ্রী রায়কে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পাকিস্তানে ভয়ানক বোমা হামলা, দর্শকবৃন্দ, সেই বোমা হামলায় প্রায় 24 জনের মৃত্যু, 70 জনের অধিক গুরুতরভাবে আহত হয়েছে বলে সেটা জানা গেছে। জাফর এক্সপ্রেসে এই সেই হামলাটা হয়েছে বলে সেটা জানা গেছে। আত্মঘাতী হামলা যেটাকে বলা হচ্ছে, যেটার দায়িত্ব নিয়েছে বলুচ লিবারেশন আর্মি, তার দায়িত্ব নিয়েছে। সেখানে একটা ট্রেনের লিকের পাশে এই সেই আত্মঘাতী বোমা বিস্ফোরণটা হয়েছিল। সে সময় সেই জাফর এক্সপ্রেসটা সে সময় সেই জায়গাতেই এসে পৌঁছেছিল এবং সেই জাফর এক্সপ্রেসটাও পাল্টি খায়, 2-3টা কোচ, 2-3টা বগি। তারপরে সেই ভিতরে থাকে যারা সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন এবং সেই বোমা বিস্ফোরণের কারণে আশেপাশের যে গাড়িগুলো সম্পূর্ণ ফেটে গেছে, দর্শকবৃন্দ, সম্পূর্ণ ব্লাস্ট হয়ে গেছে, মানে গাড়িগুলোর পর্যন্ত অবস্থা খারাপ। মোট 27 জন মারা গেছেন বলে সেটা জানা গেছে, 24 জন মারা গেছেন বলে সেটা জানা গেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে একটা খবর আসে, পশ্চিমবঙ্গের সেই সাউথ দমদমে মিউনিসিপ্যালিটি TMC কাউন্সিলর সঞ্জয় দাস, তার বয়স 49 বছর, তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় তার বাড়িতে পাওয়া গেছে। দর্শকবৃন্দ, পরিবারের মধ্যে অনেক মানসিক চাপে ছিলেন, ইলেকশনের পর থেকেই নাকি অনেক মানসিক চাপে ছিলেন এবং সেজন্যই এই ঘটনাটি ঘটেছে বলে এরকম অনুমান করা হচ্ছে। আমেরিকার হোয়াইট হাউসের বাইরে 20 রাউন্ড ফায়ারিং, একজন যুবক আন্ধাধুন ফায়ারিং করতে শুরু করে। ভিতরে ছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বন্দুকধারী পরে মারা গেছে বলে সেটা জানা গেছে। তো সুবিধা বন্দুকধারীকেও সেটা আক্রমণ করে বা সেই জবাব দেওয়ার সময় সেই বন্দুকধারী যে ছিল, যে এরকম ফায়ারিং করেছিল, সেই বন্দুকধারীর মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।